নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে চলছে আবার নিম্নচাপ। যদি ঘূর্ণিঝড় হয় তা থেকে আবার প্রচণ্ড বৃষ্টি আসবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বা বাংলার দিকে কি ঘূর্ণিঝড় আসছে? লেটেস্ট আপডেট থেকে কি জানা যাচ্ছে আপনাদের কিছুটা দেখাবো এবং অনেকটাই জানিয়ে দেবো। সঙ্গে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা একরকম নিশ্চিত। অর্থাৎ যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে প্রথমেই তৈরি হবে তার নাম হবে শক্তি এবং সেই নামকরণ করেছেন শ্রীলঙ্কা। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা, তার নামকরণ করেছে থাইল্যান্ড। তো প্রথমেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আপডেটটা দিয়ে শুরু করি, তারপরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি বা আপনাদের জানিয়ে দেব। দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে, বলা হয়েছে 20 মে তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি চলবে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র বলা হয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে 18 মে তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। 18 মে তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে প্রায় 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়, বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও মাঝারি ধরনের কালবৈশাখী হবে। বিশেষ করে ঝড়ের সম্ভাবনা বেশি, 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং হালকা মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 18 তারিখে কালবৈশাখীটা বেশি হবে। বাকি দিনগুলোতে 20 তারিখ পর্যন্ত কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না, হালকা ধরনের হবে। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। আর আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে কমবে। যে অসহ্য গরম পরিস্থিতি চলছিল একটু হলেও কমতে পারে অন্তত আগামী 3 বা 4 দিন। এটা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে বলা হয়েছে যে 20 তারিখ পর্যন্ত 17, 18, 19, 20 অর্থাৎ এখনও 4 দিন আজকে নিয়ে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টি তো চলবেই। অধিকাংশ জায়গাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ আজকে হবে, আগামীকাল হবে, এইরকমভাবে 20 তারিখ পর্যন্ত চলবে। তারপর যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা নয়, বৃষ্টিটা কিছুটা কমবে। নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু দু এক জায়গায়। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, তবে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 17 তারিখ শেষ রাত থেকে 18 তারিখ এবং 19 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। নিচের দিকের জেলা, ওপরের জেলা এখনও পর্যন্ত এরকম একটা পরিপূর্ণ আপডেট বা তথ্য আমরা দেখতে পাচ্ছি। সুতরাং উত্তরবঙ্গ ভাসবে কিছু কিছু জায়গা, সব জায়গা নয়, এবং দক্ষিণবঙ্গে 18 তারিখে ঝড় বৃষ্টিটা বাড়বে। এছাড়া এবার আপনাদের জানাবো যে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় পরিস্থিতি কি রয়েছে। প্রথমেই বঙ্গোপসাগরের দিকে চোখ রাখবো। বঙ্গোপসাগরের যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে যে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার আগের স্টেজ বা পর্যায় হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত মোটামুটি 24 থেকে 25 তারিখের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে, এই মাসেই, মে মাসে। তারপর ক্রমান্বয়ে সেটির শক্তি বৃদ্ধি হবে। প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ, এমনটা জানা যাচ্ছে। প্রথমে ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, এইভাবে এগোবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আসবে, অর্থাৎ বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে উড়িষ্যা ঘেঁষে গেলেও তারপর সেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেটি আছড়ে পড়বে। আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মে মাসের শেষের দিকে, 30 থেকে 31 মে তারিখের মধ্যে। এবার সবথেকে যেটা বড় প্রশ্ন, এই যে সিস্টেম আমরা বলে থাকি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, এগুলোকে সিস্টেম, এই সিস্টেম কি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে? এখনও পর্যন্ত এই ভিডিও প্রকাশের আগে পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখনই ঘূর্ণিঝড় যে হবে সেটা বলা যাচ্ছে না, কারণ হাওয়ার গতিবেগটা রয়েছে 55, 56, 57 এরকম দেখা যাচ্ছে। অর্থাৎ 65 মতো না হলে সঠিকভাবে ঠিক ঘূর্ণিঝড় বলা যায় না, এটা বায়ু মোডে। তাই ঘূর্ণিঝড় এখনই বলা যাচ্ছে না, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আর যদি ঘূর্ণিঝড় হয়, একেবারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হবে তেমনটাও বলা যাচ্ছে না, মোটামুটি একটা ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে।
আবার অতি গভীর নিম্নচাপ তো হবেই, এমনটা সম্ভাবনা দেখতেও পাওয়া যাচ্ছে। যাই হোক না কেন, তার জন্য বৃষ্টির প্রচণ্ড ভ্রুকুটি রয়েছে বাংলার জেলায় জেলায়। এর মধ্যে 27 তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া শুরু হবে। 28 তারিখে বৃষ্টিটা বাড়বে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। বাকি জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হবে। 29, 30, 31 এই 3টে দিন ব্যাপক ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের কিছু জেলা রয়েছে তার মধ্যে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের মালদহ, এছাড়াও রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 4 দিন বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে। এবার বৃষ্টিটা যেহেতু সাগর থেকে আসবে, একই দিনে সমান জায়গায় সমানভাবে কিন্তু বৃষ্টিটা হবে না। অর্থাৎ প্রথমেই উপকূলবর্তী জায়গাগুলো থেকে ভারী বৃষ্টি, যেমন 28, 29 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জায়গাগুলোয়। তারপর 29 তারিখ রাত থেকে 31 তারিখের মধ্যে ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে, যেমন বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তরবঙ্গ, এখানে বৃষ্টিটা ধীরে ধীরে বাড়বে। সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস ধরে রাখুন 29 মে, 30 মে, 31 মে এই 3টে দিন একটা বৃষ্টির দুর্যোগ আসছে, সঙ্গে দমকা ঝড় থাকবে। এই অতি গভীর নিম্নচাপ রয়েছে, তাই আমরা বলছি অতি গভীর নিম্নচাপ থেকে এটা হবে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। উত্তরবঙ্গে সেই রকমই পরিস্থিতি কিছুটা হবে 30 এবং 31 মে তারিখে। ঝাড়খণ্ডের দিকে ততটা প্রভাব পড়বে না, তবুও কিন্তু জামশেদপুর, ধানবাদ এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সম্ভাবনা 30 এবং 31 মে তারিখের দিকে রয়েছে। আর একটা প্রভাব পড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। ত্রিপুরা এবং মিজোরামে এর প্রভাবটা পড়বে 29 এবং 30, সঙ্গে 31 মে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 30 এবং 31 মে তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া। এই রয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, তা থেকে যদি ঘূর্ণিঝড় হয়, অর্থাৎ পরিপূর্ণভাবে সিস্টেমটার প্রভাব। বাংলাদেশের প্রভাব কিন্তু বাদ যাবে না, বাংলাদেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে মেহেরপুর, রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গা বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ মে মাসের শেষের দিকে। এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি। এই তো গেল বঙ্গোপসাগরের সিস্টেম। এবার আরব সাগরের সিস্টেমটা থেকে যদিও বাংলার ক্ষেত্রে প্রভাব আসে না, তবুও আপনাদের একটু জানিয়ে দিই, আরব সাগরে একেবারে নিশ্চিতভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। সেই ঘূর্ণিঝড় তৈরি হবে মে মাসের 24 থেকে 25 তারিখের মধ্যে। সেই ঘূর্ণিঝড় সরাসরি কিন্তু ভারতবর্ষে প্রবেশ করছে না এখনো পর্যন্ত তথ্য, যদিও গুজরাটের পাশ দিয়ে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে ওমানের দিকে। ওমানের দিকে চলে যাওয়ার জন্য ভারতবর্ষের পশ্চিম উপকূল প্রচণ্ড ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পাবে, এটা খুবই ভালো। কিন্তু ভালো একদিকে, অন্যদিকে যেখানে যাবে সেখানে খারাপ পরিস্থিতি হবে। তবে এই যে ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে, তার নাম হবে শক্তি, আর এই শক্তি নামকরণ করেছে, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি, শ্রীলঙ্কা। সুতরাং আরব সাগরের যে ঘূর্ণিঝড়, তারই নাম প্রথমেই শক্তি হতে চলেছে, যেহেতু সেটি প্রথমে তৈরি হবে। আশা করছি এই সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের যথেষ্ট কাজে লাগবে এবং ভালো লাগবে। তাই অহেতুক চিন্তা করে লাভ নেই, কারণ একটি সিস্টেম আসছে, ঘূর্ণিঝড় নিয়ে অত মাতামাতির কিছু নেই, কারণ আবহাওয়া দপ্তর এখনও সেরকম কোনো কথাই বলেননি। অহেতুক দুশ্চিন্তা না করে শুধু আপনারা ফলো করুন, ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করুন, যে তাঁরা কি বলছেন, আমরাও আপনাদের যথাসময় জানিয়ে দেব সেটি ঘূর্ণিঝড় হবে না হবে না। তো ধরে রাখুন এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ, ডিপ ডিপ্রেশন তৈরি হতে চলেছে, তা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দুই বাংলাতে। এই আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি না ভালো লেগে থাকে, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, ডিসলাইক করতে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।